ইওর অনার, আমি আসামি করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার। পুলিশ অফিসার আগুন আপনার ছোট ভাইকে অ্যারেস্ট করে লক আপে রেখেছিল। হ্যাঁ। একবার নয়, পরপর দুবার সে আপনার ভাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ না উকিল সাহেব, আপনি ইন্সপেক্টর তাজকে মেরে আপনার ভাইকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এর জন্য এসি আগুন আপনাকে আপনার বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব উকিল সাহেব? কোন পুলিশ ডিউটিতে থাকলে তার উপরে কেউ হাত তুলতে পারে? কেউ এমন কথা বিশ্বাস করবে? আমি তো আমার ছোট ভাইরে ছাড়াইবার জন্য থানায় গেছিলাম। ওরা ছোটরে ছাইরা উল্টা আমারে লকাপে ঢুকা দিচ্ছে, পিটাইছে, আমার খবর করে ছেড়ে দিচ্ছে। দ্যাটস অল ইওর অনার। আমি এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর তাজকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। মিস্টার তাজ, আপনি তো ছোটকে চেনেন না। কিন্তু এসি আগুন সাহেব জানিয়েছেন ছোটকে অ্যারেস্ট করে উনি লকআপে রেখেছিলেন। সেই সময় তো আমি ডিউটিতেই ছিলাম না। নানা ভাই থানায় হামলা করে ছোটকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর সেই হামলাতেই তো আপনি আহত হয়েছেন, তাই না? না না, তা হবে কেন? ডিউটিতে আসার সময় আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। এই যে মেডিকেল রিপোর্ট। দ্যাটস অল ইওর অনার। No! No, Your Honor! I have one more witness! Come on, come on, man, come on! Your Honor! ছোটকে যেদিন আমি অ্যারেস্ট করেছিলাম সেদিন এই লোক সাক্ষী ছিল। এই বলুন। আমি ওনাকে চিনি না হুজুর, আমি কাউকে চিনি না। এই ম্যান! মিস্টার আগুন, বিহেভ ইউরসেলফ। এটা আদালত। I am sorry, Your Honor. I'm sorry. আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার নানা নির্দোষ। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। উকিল, আয় আয় ছোট, আয় আয় কোলাকুলি করি। আয় আয় নন্দ, আয় ছোট, আয় 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 আয়। মায়ের গর্ভে যেমন শিশুরা নিরাপদে থাকে, আমি ভেবেছিলাম আইনের ভিতরে দেশের মানুষেরা তেমনি নিরাপদ। আজ থেকে সে বিশ্বাস আমার ভেঙে গেল। ন্যায়ের অন্যায় সমাধানে তোমার কাছে আমার আস্থা তুমি বন্ধ করে দিলে। আরে তুমি অন্ধ, তুমি কিচ্ছু দেখো না। ন্যায়ের অন্যায় চেনার কোন শক্তি তোমার কাছে নেই। তুমি শুধু তাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেওয়া হয়, কারণ তোমার কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমি জানি মাফ চাওয়ার কোনো অধিকার আজ আমার নেই। আপনি আমাকে একজন সাহসী সৈনিক বানিয়েছিলেন স্যার। ভেবেছিলাম বাকি জীবনটা পীরের মতো চাকরি করব, কিন্তু পারলাম না স্যার। এই পোশাকের কোনো মর্যাদা রাখতেই আমি পারলাম না। পোশাক খুলে ফেলো। ওই পোশাক পরে ঘুরে বেড়ানোর কোনো অধিকার তোমার নেই। খুলবো স্যার, পোশাক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়ে আজ আমি এসেছি। শুধু শুধু শেষ সেলুটটা দেওয়ার আমাকে অনুমতি দিন স্যার। জানেন স্যার কেন ও এমন কাজ করেছে? ওরা আমাকে আর আমার সন্তানকে জিম্মি করেছিল। ও মিথ্যে সাক্ষী না দিলে ওরা আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতো। দাঁড়ান স্যার, মানুষ বিপদে পড়েই মিথ্যে কথা বলে। প্রত্যেক পিতা তার সন্তানের জন্য কাঁদে, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। ওকে ওকে,
আগুন, এসো, বসো। কাল যা কিছু কোর্টে হয়েছে সবই আমি শুনেছি। ডোন্ট ওয়ারি, আমাদের প্রফেশন এমন হয়েই থাকে। আজ না হোক, একদিন না একদিন আমাদের জয় হবেই হবে। থ্যাংক ইউ স্যার। সে যাকে, সাগরের কেসটা কদ্দূর এগুলো? ক্রিটিক্যাল স্যার, চেষ্টা চালিয়ে যাচ্ছে। উইশের গুড লাক। থ্যাংক ইউ স্যার। যা দেওস না ভাইজানের মেজাজ কত গরম, আমার ডর করতেছে। আরে যা না ভাইজানের মেজাজ দেখে ডরাইলি, আমার মেজাজ তো দেখাস নাই। যা যা, আরে যা না। ভাইজান, আপনি তো কয়েকদিন যাবত খানা দানা করতেছেন না, খাইবেন না? হাসপাতাল থেকে কখন এসেছিস? কোন সময় আইছি? তোর আপা খেয়েছে? হ, ওই সাগর বাড়ি একটু স্যুপ খাওয়াইয়া নিজেও খাইছি। সাগর খেতে পারছে? হ, এই একটু একটু কথা বলছে? কত কথাই তো কইলো। আপনি ছুটে আসবেন। নদী ঘুমিয়েছে, জেগে থাকলে কথা বলতে দিত না। যা বলার এখনই বলে ফেলতে হবে। স্যার, কাছে আসুন। রফিক, স্যার, মুখলেসকে যে কবরস্থানে দাফন করা হয়েছে সেটা তো আপনারই এলাকা। জি স্যার। চলুন। কোথায় স্যার? কবরস্থানে মুখলেসের লাশ আমি দেখতে চাই। এই, মুখটা খোলো। ময়না তদন্তের জন্য লাশ আবার মর্গে পাঠান। জি স্যার। I want post-mortem report immediately. Sir. Okay, be easy. Sit down. মুখলেস তো আপনার সেলে আটক ছিল। জি স্যার। মারা গেল কিভাবে? গোয়েন্দা ইন্সপেক্টর সাগর টর্চার করেছিল। সেটা তো আপনার রিপোর্টেই আপনি উল্লেখ করেছেন। জি স্যার। আমি জানতে চাইছি মুখলেস মারা গেল কিভাবে। মানে? ওকে ওকে, টেক ইট ইজি মিস্টার হায়দার। মুখলেস মারা গেছে রাত 8টা। ঠিক ওই সময় সামনে রাস্তার মোড়ে সাগরকে আক্রমণ করেছিল কিছু গুন্ডারা। অর্থাৎ সাগরের টর্চারে মুখলেস মারা যায়নি। তাহলে ওকে মারলো কে? সাগরকে ডেকে নিয়ে গিয়েছিল সাব ইন্সপেক্টর রফিক, তাই না? জি স্যার। সেই সময় তো আপনি থানায় ছিলেন। আপনার উপস্থিতিতেই মুখলেস মারা গেছে। না স্যার। জি স্যার। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে ওকে গলা টিপে হত্যা করা হয়েছে। ওকে ওকে, যান পানি খান। রফিক কোথায় গেল? কে স্যার? এই মাত্র মিস্টার হায়দারকে কে যেন গুলি করেছে। ওই আমি তো কাউকে দেখিনি স্যার। আপনি আপনি গুলির শব্দ শুনেননি? না স্যার। মিস্টার রফিক, ওই আপনার পিস্তলটা দেখি। কুইক কুইক, হারি আপ হারি আপ। পিস্তলটা দিন। Oh, you bastard! স্যার, স্যার, এই পুলিশকে এভাবে, it looks odd, স্যার।
টেক ইট ইজি। কেমন আছো সাগর? অনেক ভালো। ওদিকে কি অবস্থা? রফিক হায়দার মারা গেছে। সো স্যাড। নো নো স্যাড, দে আর ব্যাড পুলিশ, পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ওরা ব্ল্যাক টাইগারের লোক। ইয়েস ইয়েস, ব্ল্যাক টাইগারকে আমি ধরবই। কি মনে করেছে ওরা? ওরা নিজেদের লোক মেরে ওরা ধরাছোঁয়ার বাইরে থাকবে? পারবে না, পারবে না। ওর ভাই ব্ল্যাক কোবরা এখন আমাদের হাতে। এটা খুব অন্যায়। এই কেবিনের মধ্যে কোনো পুলিশি তৎপরতা চলবে না। সাগর আসলে জানতে চাইছিল, তাই বলছি। এখন আর কোনো বলা বলি নেই। কালই ব্ল্যাক কোবরাকে রিমান্ডে আনা হচ্ছে। ইউ মে গো নাও প্লিজ। ওকে ওকে। এই যে আসেন, বসো। এই নাও। আমার জন্য? অবশ্যই। আমি তো আর এক সপ্তাহ ধরে হাসপাতালের কেবিনে এক কাপড়ে দিন কাটাচ্ছি না। সেই সৌভাগ্য কি আমার হবে? বাবা বাবা বাবা, একটাতে আর মন ভরে না, না? এই হলো পুরুষ মানুষের দোষ। ইয়ে মানে ভাত তরকারির সঙ্গে চাটনি হলে ভালো হতো না? ভাত যারা খেতে জানে তারা লবণ মরিচ দিয়ে মজা করে খায়, আর না খেতে জানলে বিরিয়ানিতেও বদহজম হয়ে যায়। আপনার সঙ্গে কথায় পারবো না। যার সঙ্গে কথায় পারবে তার সঙ্গে কথা বলো। এই যে শোনো, তোমার এই বিধবা ড্রেস খুলে এগুলো পরে নাও। এখন তো আর সাগরকে নিয়ে কোনো ভয় নেই। আমি চলি, আসি। ম্যাডাম ঠিক বলেছে, তুমি কাপড়টা পাল্টে নাও। হাসপাতালে বাথরুমগুলো খুব নোংরা, আমি এখানে কাপড় বদলাতে পারবো না। ওখানে বদলাবে কেন? এখানেই বদলাও। এইখানে? হ্যাঁ এখানে। না, লোকজন আছে। দরজাটা লাগিয়ে নাও। তুমি আছো না? আমি তো অসুস্থ। অসুস্থ হলে হবে কি? দেখতে তো পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তুমি দরজা লাগিয়ে কাপড়টা পাল্টে নাও। চোখ খুলবে না কিন্তু। ঠিক আছে। একদম চোখ খুলবে না, ভালো হবে না বলছি। ঠিক আছে। চোখ খুলবে না, ভালো হবে।
আমি তোমাকে তুমি আমারই শুধু আজ তোকে বলতে হবে কে ব্ল্যাক টাইগার। স্যার শান্ত হন স্যার। Don't touch me! স্যার কি আপনি কি করছেন? স্যার প্লিজ আজ আমি ওকে মেরে ফেলবো। প্লিজ স্যার সেন্ট্রি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো কুইক। তোর সাহেব গেছে কই? আমারে ডাইকে না এখন বহায় রাখছে। আসবে আপনি ততক্ষণে গলাটা ভেজান। এই নেন নানা ভাই। আমি তো খাই না, আমার বাপেও খাই না। তুই খা আমি দুধ খাই। আমিও আর খাই না, দুধ খাই। শোনেন না পুরা টাকা পুরা ফালাবি ফালাবি। তুই জানোস না নানা ভাই মদ খায় না, দুধ খায়। যা দুধ নিয়ে দুধ নিয়ে হইল না নানা ভাই। ও বুঝতে পারে, বুঝতে পারে। এই যে নেতা, সালাম দিমু না আদাব দিমু, এইটা কেমন কথা? বাসায় ডাইকাই না এতক্ষণ বহায় রাখছেন, আর আপনার লোক আমারে মদ খাওয়াইবার চাই। আপনি কি মদ তারি খান নাকি? মাঝে মধ্যে খাই ফেলি আর কি। শোনো, রাগ করো না। আসলে হয়েছে কি জানো, বাজারে ভালো শাড়ি আর চুড়ি পাওয়া যাচ্ছিল না। ভালো শাড়ি আর চুড়ি কার জন্যে? বাবির জন্যে? আরে না না, ভাবি পাইলে কোথায়? তোমার জন্য। ওই নেতা, মুখ সামলায় কথা কইবা। আরে রাখো, তোমার সাহস কত তো আমার জানা আছে। আমি একদিন একটা বুয়া বিড়াল রে দুধ কলা দিয়ে পুষেছি। আজ পর্যন্ত তুমি ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি জানো নাম, আগুন আগুন আগুনের একটা চুলও ছিটতে পারলে না। অথচ ওই অফিসার টাইগারের ভাই কোবরার জিপ টাইরে সিঁড়ি ফেলেছে। এই শাড়ি আর চুরি পরে নাও, ঘরে বসে বসে ডাল ভাত খাও। আমাকে আর গাড়ি ফেলো না। ওই নেতা, ওই অফিসার আমারে মারছে, আমার বাইরে পিটাইছে। পরে সাইজ না কইরা আমি আর দুধ খামু না, খবর আছে। যাও দেখি, যাও দে, চল। দুধ খেলো না। খেপেছে, এইবার মনে হয় কাজ হবি। আরে হইব না মানে? আজ একটা স্পার ওয়াইস হারু কতদিন আর সহ্য করা যায়। পাগলা ভাইজানের লগে পুলিশ ম্যাডাম বাজ্যা গেছে, আমি আর একলা থাকতে পারবো না। দেন আপনারা। আরে আমার ময়না পাখি, আজ তোমার আমার জীবনের শেষ পরীক্ষা। খারাপ আইতাছি। প্রীতি করিয়া সে গেল চলিয়া, আইলাম তো সাহস কইরা, তখন দেখি পাও কাপে। আরি চলার বিলয় আওয়াজ করে না, সময় পাইলে না। আবার শুরু করি এদিক দিয়া। সুন্দর কোন শুয়োরের বাচ্চা তোর টেলিফোনটা করছে? হ্যাঁ, নিশ্চয় জরুরি। ভাইজান যদি ডাকে, দেখলে অসুবিধা আছে। জায়গা জায়গা গো শোনা, আরেকদিন আমনে কোনো সুখ পাইলাম না রে।
হ্যালো। আর বাঁচতে পারলি না অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বেশি বাইরে গেছিলি। আমার লোকজন তোর ঘরে আছে, এখন তোর কল্লাটা কাইটা ছোট কইরা দিব। ওই আমগো তো ডিউটির সময় হয়ে গেছে। তাই তো আমার দাঁত ভেঙে ফেলাইছে। কেমন লাগে? ভালো লাগে? শালার পায়ে বড় শক্তি। আমরা বাঁচেন বহন করতে পারো। আরো মার। আমার পা, আমার পা। আমার মাথা কেটে ফেলেছে। আমার ব্যাগ কেটে ফেলেছে। দরজাটা আমার রাস্তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই দরজাটা লাথি দিয়ে আমাকে খুলতে হলো। আমার সামনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে আমি এমনি করে সরিয়ে দিই। এই রিল্যাক্স, রিল্যাক্স। আরে তুই একটা ছাগল, অনেক টেনশন। আমাকে এক গ্লাস পানি দাও মা, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার কোলে এমন সন্তানের জন্ম কেমন করে হলো মা? তুমি তো ওদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, বুকের ফোঁটা ফোঁটা দুধ দিয়ে ওদেরকে বড় করেছ। ছোটবেলা যখন ওরা কেঁদেছে, বুকের দুধ দিয়ে ওদের কান্না তুমি থামিয়েছ। আবার কেঁদেছে, আবার দুধ দিয়েছ, বলেছো বাবা ঘুমিয়ে যাও। সে দুধ খেয়ে ওরা এদেশের সন্তানদের রক্ত চুষে খাচ্ছে, রক্ত। আর তোমার মতো দেশটা এখন কেঁদে কেঁদে বলছে বাবা শান্ত হও, শান্ত হও। আর তুই কিরে, লাগে লাগে মারলে? ওই দেখ দেখ তোর মায়ের দিকে তাকিয়ে। আমার চর খেয়ে তোর গালে যতটা লেগেছে তার চেয়ে বেশি চোট লেগেছে ওই মায়ের বুকে। মা এখন কাঁদছে, তোকে তোকে বুকে দিয়ে বলতে চাইছে তো হ, শান্ত হ। আমার বুকে ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। তোরা দেশে গুন্ডারাজ কায়েম করতে চাস, হ্যাঁ? আমার মায়ের মন কাঁদে আর চিৎকার করে বলে বাবা গুন্ডামি করিস না। তোদের কানে সে চিৎকার পৌঁছে না। তোদের গুন্ডামি চলছে তো চলছে, আরে তোদের গুন্ডামি চলছে তো চলছেই। চিৎকার করতে করতে মায়ের গলায় শব্দ আসে না, জবান বন্ধ। শাসনও করতে পারে না মা, শাসনও করতে পারে না, কারণ সে তার গর্ভধারিণী জননী। কিন্তু সরকার তোদের মতো শয়তানদেরকে শাসন করার অধিকার দিয়েছে পুলিশকে, পুলিশকে। বাবা, তোমার মতো ধৈর্য শক্তি আমার নেই মা। আই এম এ ব্যাড পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। এই নানা শয়তানের চেলা, তোদের মতো হাজারটা শয়তানকে সাহায্য করার জন্য এই আগুনই যথেষ্ট, আগুনই যথেষ্ট। এই তোর পেঁচাল বন্ধ কর, মায়ের সামনে তোর কিছু কইতাছি না। তুই আমার বাড়িতে আইয়া বহুত বড় বড় কথা কইছস, মার সামনে আমার গালে চরও মারছস।
মার সামনে না হইলে হাত দুইটা কাইটা লইতাম। তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে। এই! খবর আছে তোর? আরে তুই তো মারতে আমার কাছে অনেক গুন্ডা পাঠিয়েছিলে, কিছুই করতে পারিসনি। এখন তো আমি তোর সামনে তোর ঘরে দাঁড়িয়ে আছি, কি করতে পারলি তুই? পারবি? মার আমাকে, মার, মার আমাকে, মার। কিন্তু কিন্তু পারবি না। আমি তোকে মারবো, কিন্তু তবে এই মায়ের সামনে মারবো না। মার খাবে তুই আর কষ্ট পাবে মা, তা আমি হতে দেব না, তা আমি হতে দেব না। আয়, আয়। বাবা, বাবা আগুন, আজ ওর জন্মদিন। প্রতি জন্মদিনে আমি নিজে তোকে খাওয়াই, আজ ওকে মেরো না বাবা। দেখ দেখ শয়তান, মায়ের স্নেহ দেখ। তুই তুই গায়ের জোরে যা পারিস নাই, মায়ের স্নেহ তা পারে। অস্ত্র আর শরীরের শক্তির চাইতে মায়ের স্নেহের শক্তি অনেক বেশি, অনেক বেশি। আসি মা, তোমার এই ছেলের জন্য তুমি দোয়া করো, তুমি দোয়া করো মা। দাঁড়ান, কেন মারতেছেন আমার পোলারে? কি দোষ করছে আমার পোলায়? ওকে বলতেই হবে ও আমার বাসার সামনে কেন ঘোরাফেরা করছিল। ও তো বোবা, কথা কইতে পারে না। বোবা? আগে বলবেন তো। কওনের সুযোগ দিলে তো কমু। ওই তোরে না কইছি পুলিশের ধারে কাছে যাবি না। আরে খালি গরিবরে মারতে পারে, বাঁচাতে পারে না। খবরদার! ওই কাগজ পুলিশে দিস না, তোর বিপদ হইব। কিসের কাগজ? কিসের বিপদ? হ্যাঁ? বাবা, বাবা, ও আমার একখান পোলাই, ও ছাড়াই দিলে তো আমার কেউ নাই। পোলাটা কলেজের সামনে বাদাম বেচে, মা বলে কোন রকম দিন কাটাই। কোন কলেজের সামনে বাদাম বিক্রি করে? যে কলেজের সামনে চলি আর সুমন খুন হয়েছে সেই কলেজের সামনে। সে সময় ও ছিল সেখানে? হাত ছিল, সব দেখছে। ও পুলিশের কাছে সব জানাইতে চায়, আমি না করি। ওই গুন্ডারা জানলে আমার পোলাটারে বাইরে ফেলাইবো বাবা। ওই কাগজে সব লাগছে, আপনারা জানাইতে গেছিল বাবা। বাবা, আমার পোলাটারে বাঁচান বাবা, আমার পোলাটারে বাঁচান। ছোট ছোট বাস্টার্ড! ওই নেতা, ওই নেতা কই? আমার বাইরে পুলিশে ধরে আর নেতা ঘুমায়। আমি নেতা মেতা মানি না, আমার বাইরে চাই। নিচে নামেন। গাড়ি ফেলার টাইম পেলে না। আরে নিচে নামেন। সময় নেই, অসময় নেই, বাড়ির মধ্যে হুটকে ঢুকে পড়ে। কি হয়েছে? এই মাথা পোকা ঢুকেছে নাকি তোর? হ্যাঁ, আলাপ তো চিচাচ্ছিস কেন? স্যার, মাথাটা ঠান্ডা করেন স্যার। স্যার, কি হয়েছে? পাগল করে ফেললে নাকি? পাগল হনের দেখছেনটা কি? আর ওই পোকা তো ওই পুলিশের মাথায়। আমার ঘরে কি ভাতের অভাব আছে? আমার বাইরে দইরা নিয়ে জেলের ভাত খাওয়াইবো? দুধ খাও, দুধ। না, আমি দুধ খামু না। এখন পর্যন্ত জানলাম না আমার বাইরে দইরা নিয়ে গেল কেটা, কোন হালায় সাক্ষী দিল। ওই হালার খবর আছে। তুমি জানো না না, আমার হাত কত লম্বা, অনেক উপরে লোক ফিট করা আছে। কিছুক্ষণের মধ্যে খবর পাবো কোন প্রমাণে, কার সাক্ষীতে ছোটকে আগুন অ্যারেস্ট করেছে। ইয়েস স্যার, খবর মনে হয় হয়ে গেছে। খান ছোটর বিরুদ্ধে বাদমালা বোবা সাক্ষী দিয়েছে।
বোবা? ও বড় ভাই, কি নাম কইলেন? বোবা? হ্যালো, বোবা তুই কোথায়? আমি তো বুঝতে পারছি না তুই কোথায়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। Doctor, what's the condition? Pray to God. এখন বাঁচে কিনা সন্দেহ। Never! No, no, doctor! সে বলতে পারে না। আমি ওর মাকে কথা দিয়েছি। Please, Mr. Officer, try to understand. প্লিজ টেক ইট ইজি। পারছি না। আমার বিশ্বাসের সীমানা দিন দিন ছোট হয়ে আসছে। মানে? আচ্ছা না, ওই বোবা ছেলেটা যে আমাদের সাক্ষী হয়েছে সে কথা তো তুমি জানো। হ্যাঁ। তুমি তো সাক্ষীর ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছো। হ্যাঁ। যে কথা তুমি আমি ছাড়া কেউ জানে না, সে কথা ছোটর ভাই নানা কি করে জানলো? কি বলতে চাও তুমি? বুঝতে পারছো না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না কাকে বিশ্বাস করবো আর কাকে করব না, আমি জানি না। আই এম সরি। এ তুমি কি বলছো? আমি একজন বিচারক, হাসপাতালে গিয়ে একজন রোগীর জবানবন্দি নেওয়াটা আমার উচিত হবে না। স্যার, বোবা ছেলেটার অবস্থা খুব খারাপ। আপনি তো স্যার ওর লেখা কাগজের ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্টে সই করে যথেষ্ট নয়। গলায় আঘাত পাবার পর বোবা এখন কথা বলতে পারছে স্যার। বলো? জি স্যার, সেজন্যই ওর জবানবন্দি রেকর্ড করার জন্য আপনাকে আমি হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, চলো। আসুন। বিট্টু, জজ সাহেব এসেছেন। তোমার জবানবন্দি রেকর্ড করবেন, কোনো ভয় নেই। বিট্টু স্যার, আপনি একটু অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে ডেকে আনছি। বিল্টু, তোমার গলা দিয়ে নাকি কথা বেরোচ্ছে? জি স্যার, আমি সব কথা খুলে বলতে চাই। কি দরকার কথা বলে? তার চেয়ে তোমার গলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়াই ভালো। ডাক্তার, যত দ্রুত সম্ভব ওর জ্ঞান ফিরিয়ে আনুন। সরি মিস আয়না, ওর জ্ঞান ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। শুধু আমাকে নিয়ে। সরি স্যার। ইওর অনার, 1 টাকা দামের একটা কাগজে এই 3 টাকা দামের কলম দিয়ে কাউকে খুনি সাব্যস্ত করলেই
তা সত্য বলে প্রমাণিত হয় না। ইওর অনার, তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই এবং কোনো সাক্ষীও নেই। আছে, সাক্ষী আছে ইওর অনার। এসব কি পাগলামি হচ্ছে মিস আয়না? পাগলামি নয় ইওর অনার। এই বোবা ছেলেটা কলেজের সামনে বাদাম বিক্রি করত। সে নিজের চোখে দেখেছে যখন করতে। সে খুনিকে চেনেন। মিস আয়না, সে কি দেখেছে না দেখেছে সে কথা বলার ক্ষমতা তার নেই। আছে, আছে ইওর অনার। গলায় আঘাত পেয়ে সে এখন কথা বলতে পারছে। বিল্টু, বিল্টু কথা বলো বিল্টু। আমি তোমাকে আদালতে নিয়ে এসেছি, কথা বলো প্লিজ। বিল্টু কথা বলো। এটা নাটক করার জায়গা নয় মিস আয়না। বিল্টু কোনোদিনই কথা বলতে পারবে না, কারণ সে এখন মৃত। না ইওর অনার, সে মৃত নয়, সে এখনই কথা বলবে। আমার সামনে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ভুল বললেন ইওর অনার। ডাক্তার বলেছেন তার জ্ঞান ফেরানো সম্ভব নয়, কারণ তখন তার জ্ঞান ছিল না। আর জ্ঞান হারালে তো জ্ঞান ফিরবেই। অসম্ভব, আমি নিশ্চিত সে মৃত। আপনি কি করে নিশ্চিত হলেন ইওর অনার? আপনি তো ডাক্তার নন। মানে? মানে আপনি জানেন যে সে আপনার হাতেই মারা গেছে। বিচারকের পোশাক খুলে ফেলুন মিস্টার সিরাজি। সেদিন কেবিনে যা কিছু ঘটেছিল সবই ছিল সাজানো। বোবাকে যেদিন হত্যার চেষ্টা করা হয় সেদিনই আমার সন্দেহ হয়েছিল আপনি ব্ল্যাক টাইগারের সাথে জড়িত। কি প্রমাণ আছে? Yes! এই ছবি আমার কথার প্রমাণ করে দেবে। You are under arrest. খবরদার, কেউ নড়বে না। আমি ব্ল্যাক টাইগার। স্যার, সাগর তুমি? আমি কোবরাকে নিয়ে যেতে এসেছি স্যার। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না স্যার। কোবরা একজন জঘন্য অপরাধী কয়েদি। তাকে ছাড়ার কোনো আইনগত অধিকার আমার নেই। কোবরাকে না ছাড়লে ওরা নদীকে ছাড়বে না। মিস্টার সাগর, নদী আমার আদরের ছোট বোন, কিন্তু আইনের কাছে তার কোনো দাম নেই। আপনার কাছে আইন বড় হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়। আমি কোবরাকে নিয়ে যাবই। নো ইম্পসিবল। একটা কথা জবাব দিতে পারেন স্যার? মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? আইন মানুষের জন্য, কারো ভালোবাসা স্নেহের জন্য নয়। আইন না থাকলেও মানুষ বাঁচে স্যার, কিন্তু ভালোবাসা ছাড়া জীবন চলতে পারে না। আমি কোবরাকে নিয়ে যাবই। আপনার মতো মহান পুলিশ অফিসার বুকে গুলি চালিয়ে আমি আমার জীবনকে কলঙ্কিত করতে চাই না। আমি কোবরাকে নিয়ে যাবই। যদি বাধা দেন তাহলে আমি নিজেকে গুলি করব। যে পৃথিবীতে নদী থাকবে না সেই পৃথিবীতে আমি একটি নিঃশ্বাসও নিতে চাই না। নো নো, ওই মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে ফেলতে পারে। ওকে বাধা দিও না। Don't shout. Move. আয়না, তুমি ওকে ফলো করো। ব্ল্যাক টাইগার, আমার নদীকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, প্রথমে আমার ভাইকে আসতে দাও। আমার নদীকে আগে ছাড়ো। ঠিক আছে, তুমি কোবরাকে ছাড়ো, আমি নদীকে ছাড়ছি।
সাগর! 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 আমার সাগর! এ কি অবস্থা হয়েছে তোমার? খবরদার! এই গোয়েন্দা ইন্সপেক্টর সাগর, ওই কুত্তার বাচ্চাটাকে ধরে রাখা! খবর আছে, তখন খবর আছে, তাও খবর আছে, খবর আছে। ব্ল্যাক টাইগার! ওরে মরেছি রে, মরেছি, যাবো কোথায়? ইন্সপেক্টর, তোমাকে সরাসরি এসপি বানিয়ে দেবানে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শালা গাইরে ফেলেছে।
এই